এক কথায় বলতে গেলে উনি হচ্ছে গরিবের ভগবান। ওনার মা বলতেন যে বাবু সিকিউরিটি রাখ, কোনো সময় কোন কি হবে। কেউ সহপাঠী, কেউ প্রতিবেশী, কেউ তাকে চন্দ্র বলেই ডাকতেন। তিনিও দেশের বাড়ি গেলে শত ব্যস্ততাতেও গল্প করতে ডেকে নিতেন বন্ধুবান্ধবদের। সেই চন্দ্রনাথ যে আর নেই, এখনও যেন বিশ্বাস করতে পারছেন না চণ্ডীপুরের বাসিন্দারা। 6 মে রাতে আততায়ীর গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। খবর পেয়েই ভোরে ছুটে এসেছেন তার গ্রামের বাসিন্দারা। হাসপাতাল থেকে অকুস্থলে দৌড়ে বেড়াচ্ছেন, চোখে অবিশ্বাস, চোখে জল। বাড়ির পাশে মানে মেদিনীপুর। আচ্ছা, আপনাদের এই যে ঘটনা ঘটলো, মানে এটা কেন ঘটলো বলে কি মনে হচ্ছে? সেটা আমরা বলতে পারবো না, আমাদের দেবতা ছিল, আচ্ছা, কিন্তু এটা বলতে পারবো না যে এইখানে এই রকমের হয়ে যাবে। হ্যাঁ। ও তো বরাবরই শুভেন্দুদার সঙ্গে কাজ করতেন, তাই তো? হ্যাঁ, বরাবরই করতো। ওনার মা যতটা ভালো, তার মায়ের থেকে ছেলে আরো তার থেকে বেশি ভালো। আচ্ছা, এটা আমাদের দেবতা ছিল, আজকে চলে গেল আমাদের, সেই জন্য কোনো কি শত্রুতা ছিল ওনার সঙ্গে কারো? বলতে পারবো না। কিছু জানেন আপনারা? আমাদের ওখানে তো কিছু নেই, দেবতা বলে সবাই মানি। আমাদের চণ্ডীপুর বিধানসভা 3 নম্বর ব্লক ছিল, কিন্তু বাড়ি আমাদের- গেলে আমাদের সাথে মানে 10 মিনিট হলেও ডেকে ফোন করে আসতো, একটু কথা বলে আসতো। আমাদের মধ্যে সময় যেত এলে। বাড়ি গেলে আপনারা সবাই মেদিনীপুর থেকে এসেছেন? বাড়ির পাশে, একদম একই জায়গায় বাড়ি, একই গ্রামে বাড়ি। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠলে বাড়িতে যাই, হাসপাতালে গিয়েছিলেন? ওখান থেকে ময়না তদন্ত কি শুরু হয়েছে? ময়না তদন্ত সেসব একটা কিন্তু আমরা কালকে সকালে ওর বাড়িতে বসেছিলাম, 10টা 10:30 পর্যন্ত। আমি এও ছিল, আমরা ছিলাম একসাথে বসেছিলাম। ফোনে কথা হয়েছিল কালকে? আর কালকে ওর সাথে ফোনে তো এখন কথা খুব একটা হয় না, কারণ চাপে আছে তো, কথা বলতে পারে না, ব্যস্ত থাকে, কথা বলে। বাড়িতেও খুব একটা কথা বলেন এখন? চাপের মধ্যে আছে। মার সঙ্গে শোয়ার আগে একটু কথা, জেতার পর কথা হয়েছে এইভাবে যে বিপুল জয়? হ্যাঁ, ভোটের দিনে গিয়ে আমাদের সঙ্গে কথা বলে এসেছে। কি কি কথা হয়েছিল? কথা হয়েছিল তোরা সাবধানে থাকবি, কোনো গন্ডগোলে যাবি না, কোনো কিছু করবি না। আচ্ছা, কোনো কি আশঙ্কা উনি করছিলেন, ওনার প্রাণের মানে সংশয় আছে, এরকম কোনো আশঙ্কা? এরকম কোনোদিন কিন্তু উনার মা বলতেন যে বাবু সিকিউরিটি রাখ, কোনো সময় কোন কি হবে। বলছে আমি একটা ফোর্সে চাকরি করেছি, আমি এয়ার পাইলট ছিলাম, আমার জন্য কি আবার সিকিউরিটি লাগবে নাকি, এইরকম একটা কনফিডেন্স ছিল উনার। কিন্তু খুব ভালো, মানে এরকম চলে যাবে আমরা চিন্তা করতে পারিনি যে চলে যাবে আমাদের থেকে। ও কি পড়াশোনা আপনাদের গ্রামেই ছিল? হ্যাঁ, সবকিছু। কতদূর, মানে পড়াশোনা কতদূর? পড়াশোনাটা আমরা বলতে পারবো না। আচ্ছা, তারপর এয়ারফোর্সে? তারপরে এয়ারফোর্সে জয়েন করে গেছিল। এইচএস পাসের পরে বলাই পন্ডা গেছিল, এয়ারফোর্স ইঞ্জিনিয়ারিং করেছিল। তারপরে বলাই পন্ডা আপনারও ওর সঙ্গে পরিচয় ছিল? সবার কোনো কথা, কোনো দাদা হয় সম্পর্কে। আপনার সম্পর্কে দাদা? আচ্ছা, কোন রকম কোনো আশঙ্কা করছিলেন উনি? কিছু কারোর সাথে কোনো শত্রুতা ছিল না? কোনো কিছু? মেদিনীপুর ডিস্ট্রিক্টে সবাই ওটা ওকে দেখে দেবতা কি মানতো। ভোটের দিনটা বলছে কাকু ভালো আছো, আমি বলছি হ্যাঁ ভালো আছি, কিন্তু বলছে যে এরকম। আমি বলি কি গো, তুমি এখন এখানে? বলছে আমি না, ভোট তো আমাকে দিতেই হবে। ওটা আমি গিয়ে আমি এবার এখান থেকে ভোট দিয়ে আমি নন্দীগ্রাম চলে যাবো। দিয়ে এসছে, কথা বলেছে আমাদের সঙ্গে, কথা বলে করছে, বলে কাকু ভালো আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি। আমি বলছি, তুমি ভালো আছো? আমি বলছি, বলছে এরকম আমি তো আমাদের সব জায়গায় ছুটতে হবে, কটা আমি ভোটটা দিয়ে কোন রকম বাড়ি গিয়ে মার সঙ্গে দেখা করে তারপরে আবার গেছি। কালকে কিন্তু ওখানে চণ্ডীপুরে সভা করে সম্বর্ধন জানিয়ে তারপরে মায়ের রান্না করে দিয়েছিল, ওখানে খেয়েছে মনে হচ্ছে, খেয়ে খায়নি। চণ্ডীপুরে এসে মা খাইয়ে দিয়ে মায়ের মা ব্যাক করে চলে গেছে। ও বাড়ি যাওয়ারও সময় পায়নি, এখানে এত কাজের চাপ বলে আমি বাড়ি যাব পরে, একদম কাজ শেষ করে। আমাদের ওখানে তো কাজকর্ম সারতে হবে, ওই জন্য ও ওখানে চলে এসেছে। খুশি ছিল তো এই রেজাল্ট বেরোনোর পর? সবাই খুশি আমরা ছিলাম। কিরকম ছিলেন? এক কথায় বলতে গেলে সমস্ত কিছু ডিটেলস তো বলা উচিত, মানে পারবো না তো। এক কথায় বলতে গেলে উনি হচ্ছে গরিবের ভগবান, আচ্ছা, আর সবার বন্ধু, ছোট বড় সবাইকে নেমেছে। আচ্ছা। খুবই ভালো ছেলে, আর পাড়ার সব থেকে ভালো ছেলে। আর ওর মৃত্যুকে চণ্ডীপুর ব্লক মেনে নিতে পারছে না এখনো। সবাই মনে করে যে উনি মারা যাননি। আপনাদের কারোর কাছে ছবি আছে? ওর মোবাইলে ছবি আছে? আপনাদের সবার কাছেই আছে? থাকবে না। আর এখানে কি ছিল? এখানে কি ও থাকতো, মানে এখানে হ্যাঁ। মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে আমরা একটু দেখতে এসেছি বাড়িতে। আমরা হসপিটালে গেছিলাম, আমরা বললাম এতটা যখন এসেছি ওখানটা একবার চোখে দেখে যাই চলো। এই ফ্ল্যাটে কখনো কেউ এসেছেন? না, আপনার সঙ্গে দাদার ভিডিও? আচ্ছা, দেখি। শুভেন্দুর সঙ্গে ওনার ভিডিও আছে। আচ্ছা, ওই ছিল লম্বা ছিল। কোনটা? এই হলুদ জামা। আচ্ছা, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেন, ব্রাইটনেসটা। মেন আমরা ছবি তুলি না কারণ ও আমাদের ঘরে ছিল, ও যে মানে আমাদের কাছে সেলিব্রিটি নয়, ওই জন্য ওদের সাথে যে আমাদের সেলফি তুলতে হবে সেরকম কিছু ব্যাপার না। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে এটাই। যখন যাবে ফোন করে ডাকতে হবে। দেখি দেখি ভিডিওটা দেখি। আর শুভেন্দুদা গ্রামে গেলে তো ওখানে তো যেতে শুভেন্দুদা গেছিলাম ওখানে, ওনার বাড়িতেও একদিন গেছেন। চন্দ্রর বাবা মারা যায়, চন্দ্র আমার ক্লাসমেট, আমি ওকে নাম ধরেই ডাকি। আচ্ছা। ইভেন এত বড় জায়গায় থাকলেও আমরা নাম ওর বয়স কিরকম হবে? 42 বছর বয়স। 40 বছর বয়স। আচ্ছা। শুভেন্দু বাবু গেছিলেন লাস্ট, ওনার চন্দ্র বাবা মারা গেছিল, আচ্ছা, ওই মারা যাওয়াতে এখান থেকে গেছিলেন। এই ভিডিওটা কোথা থেকে পেয়েছেন? আমরা ফেসবুকে আমাদের কাছে সবসময় আমরা বলছি কি আমরা মানে এতটাই ক্লোজ, মানে কিভাবে বলবো, এত বড় জায়গায় থেকেও আমাদের সাথে এমনি সময় করতো। গ্রামে ওখানে এসে আমাদের মানে ওদের একটা কি বলে ফ্যামিলিগত একটা মন্দিরে পূজা হতো, শিব পূজা, সেখানে গিয়ে পুরো 2 দিন একদম এখান থেকে ছুটি নিয়ে গিয়ে থাকতো। এটা হচ্ছে আচ্ছা, ওই যে এয়ারফোর্স এর আইডেন্টিটি কার্ড, এয়ারফোর্সে যে চাকরি কাজ করতেন তার আইডেন্টিটি কার্ড ওনার ফোনে রয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি এবং সেখানে আমরা দেখলাম যে চন্দ্রনাথের গ্রামের বাড়ির যারা তার বন্ধু বান্ধব, এলাকার লোকজন, পাড়ার লোকজন, তারা কিন্তু হাসপাতালে গিয়েছিলেন এবং তারপর যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলও তারা ঘুরে দেখে গেলেন এবং তার তিনি কেমন লোক ছিলেন, তাদের সঙ্গে কেমন ভাবে মিশতেন, এই সমস্ত কিছু, তার মায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, এই সমস্ত কিছু খুঁটিনাটি আমাদের সঙ্গে কথা বললেন।